ডিয়ার স্টুডেন্টস, আজকে রিভাইজড সিলেবাস নিয়ে কথা বলবো। তোমাদের পরীক্ষা 2022-এ হচ্ছে এবং রিভাইজড সিলেবাসের উপরে, যেটা বোর্ড কর্তৃক আমাদেরকে জানিয়েছে। তো এই রিভাইজড সিলেবাসে আসলে কি আছে এই জিনিসটা তোমাদেরকে জানানোর জন্য আজকের ক্লাসটি। এবং এটা ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিক। এই কোভিড-19 প্যান্ডেমিকের কারণে এটা রিভাইজ সিলেবাস দেওয়া হয়েছে তোমাদের জন্য। তাহলে প্রথমেই আমি ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে কথা বলছি। কি কি আইটেম আছে, কি কি ইউনিট আছে, লেসন আছে, কি কি আইটেমগুলো আছে এই পেপারে। তাহলে শুরু করছি। দেখো, তোমাদের এটা সাবজেক্ট কোড কিন্তু 107 বা 107 ইংলিশ ফার্স্ট পেপার, যেহেতু তোমরা এইচএসসি স্টুডেন্টস। তাহলে খেয়াল করো যে এখানে কি কি আছে। প্রথমেই বলা আছে যে এখানে দেখতে পাচ্ছ যে সাবজেক্ট লেখা আছে। এখানে সাবজেক্টের মধ্যে আছে ইউনিট আছে। ইউনিটে প্রথম ইউনিট নাম্বার এবং টাইটেল দেওয়া আছে, তারপরে লার্নিং আউটকাম মেনশনড ইন দ্য কারিকুলাম, তারপরে টপিক লেসন নং অ্যান্ড লেসন টাইটেল, তারপর নং অফ ক্লাসেস রিকোয়ার্ড, সিরিয়াল অফ ক্লাসেস অ্যান্ড কমেন্টস ইফ এনি। তাহলে প্রথমে শুরু করছি, দেখো ইউনিট 1-এ, সেটার টাইটেলটাকে পিপল অ্যান্ড ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি। এখানে যে বিষয়গুলা জানতে হবে বা কারিকুলামে যেগুলো আছে, লার্নিং আউটকামটা কি, ফলো লেকচার্স অ্যান্ড টেক নোটস, read and understand authentic text, narrate events and incidents in logical sequence, listening and for specific information. টপিক লেসনগুলো কী কী আছে দেখো। লেসন 1 দ্য আনফরগেটেবল হিস্ট্রি, লেসন 2তে আছে নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপারথেইড ফাইটার টু প্রেসিডেন্ট, লেসন 3তে আছে টু ওমেন, লেসন 3 পর্যন্তই ইউনিট 1-এ, এবং লেসন 3তে টু ওমেন আছে। এখানে ক্লাসগুলো যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে তিনটা করে, ঠিক আছে। এরপরে আসো ইউনিট 3। ইউনিট 3তে যে টাইটেলটা হচ্ছে সেটা হচ্ছে ড্রিমস। কী শিখতে হবে সেটা তুমি পড়বে। রিড, আন্ডারস্ট্যান্ড, ইন্টারপ্রেট, critically appreciate poems, participate in conversation and debate. এই ইউনিটের মধ্যে লেসনগুলো আছে। লেসন 1 হোয়াট ইজ এ ড্রিম, লেসন 2 ড্রিম পোয়েমস, লেসন 3 আই হ্যাভ এ ড্রিম। এরপরে লেসন ইউনিট 4-এ আছে। ইউনিট 4 টাইটেলটা হচ্ছে হিউম্যান রিলেশনশিপ। যে বিষয়গুলো ফোকাস করতে হবে তোমার, রাইটিং স্কিল, follow and give instruction and respond according to in social situation, speak, read and write English accurately in all aspects of communication. এর মধ্যে লেসন আছে, লেসন 1 আছে অ্যাটিকুয়েট অ্যান্ড ম্যানার্স, লেসন 2 লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, লেসন 3 ফটোগ্রাফ। এরপরে ইউনিট 6। ইউনিট 6 টপিকটা হচ্ছে অ্যাডোলেসেন্স। কী কী শিখতে হবে, রাইট একাডেমিক ফর্মাল argumentative text, read, understand, describe and interpret graphs, read, enjoy and critically analyze poem, listening for specific information. লেসন কী কী আছে, লেসন 1 আছে যার শিরোনাম হচ্ছে দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অ্যাট অ্যাডোলেসেন্স। তারপর লেসন 2 আছে অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ। লেসন 3তে আছে হোয়াই ডাজ এ চাইল্ড হেট স্কুল। লেসন 4-এ আছে স্টোরি অফ শিল্পী। লেসন 5-এ আছে অ্যামেজিং চিলড্রেন অ্যান্ড টিনস হু হ্যাভ চেঞ্জড দ্য ওয়ার্ল্ড। এরপরে ইউনিট 8 আছে তোমার। এর আগে ইউনিটটা ছিল কত, ইউনিট 6। 6-এর পরে 7 ইউনিট নাই, 7 না দিয়ে তারা 8 ইউনিট দিয়েছে। 8 ইউনিটের শিরোনামটা হচ্ছে হিউম্যান রাইটস। যে বিষয়টা ফোকাস করতে হবে তোমাদের, রিড, টেক্সট অ্যান্ড অ্যানালাইজ, আর্গুমেন্টিভ রাইটিং, রিড, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ফলো অথেন্টিক টেক্সট, সায়েন্স ইনস্ট্রাকশন, ডেসক্রিপশনস, সাইনপোস্ট অ্যান্ড নোটিস, রিডিং, লিসেনিং আছে এর অন্তর্ভুক্ত। লেসনগুলো হচ্ছে লেসন 1 আর উই অ্যাওয়ার অফ দিস রাইটস 1, লেসন 2 আছে আর উই অ্যাওয়ার অফ দিস রাইটস 2, লেসন 3তে আছে রাইটস টু হেলথ অ্যান্ড এডুকেশন, আর লেসন 4-এ আছে আমেরিকো আর স্ট্রিট চাইল্ড, আর লেসন 5 আছে হিউম্যান রাইটস। তারপরে ইউনিট 9, 8-এর পরে ইউনিট 9-এর শিরোনাম হচ্ছে ডায়াসপোরা। যে বিষয়টা তোমাকে শিখতে হবে সেটা হচ্ছে ক্যারি আউট প্রজেক্ট অ্যান্ড প্রেজেন্ট
findings in writing, describe people, places and different cultures, serve internet। তারপরে আছে লেসন আছে এখানে লেসন 1 আছে হোয়াট ইজ ডায়াসপোরাস, লেসন 2 আছে বাংলা টাউন ইন ইস্ট লন্ডন, লেসন 3 হচ্ছে বাংলাদেশিস ইন ইটালি। তারপরে ইউনিট 9 এর পরে আছে ইউনিট 11, 9 এর পরে কিন্তু 11 চলে আসছে, 10 ইউনিটটা নাই। ইউনিট 11-এ কি আছে? ইউনিট 11 শিরোনামটা হচ্ছে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। যে বিষয়গুলো তোমার খেয়াল করতে হবে সেখানে ফলো লেকচার্স অ্যান্ড টেক নোটস, লিসনিং অ্যান্ড রাইটিং, রিড, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েট নন ফিকশন ওয়ার্ডস, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। আর এই ইউনিটের অন্তর্ভুক্ত যে সমস্ত লেসনগুলো শিখতে হবে সেটা হচ্ছে লেসন 1 ট্রাভেলিং টু আ ভিলেজ ইন বাংলাদেশ, লেসন 2-তে আছে অ্যারাইভিং ইন দ্য অরিয়েন্ট, লেসন 3-তে আছে ইমাজিনারি ট্রাভেল, লেসন 4 আছে দ্য ওয়ান্ডার্স অফ ভিলায়েত। এরপরে ইউনিট 12, ইউনিট 12-এর শিরোনাম হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার। যে বিষয়গুলো শিখতে হবে সেটা হচ্ছে পার্টিসিপেট ইন কনভারসেশন অ্যান্ড ডিসকাশন ইন অ্যান্ড ডিবেটস, carry out study survey project, write reports and present the findings orally and in writing, speaking, writing। এরপরে এই ইউনিটের ভিতরে যে সমস্ত লেসন শিখবা তুমি সেটা হচ্ছে লেসন 1 ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, লেসন 2 দ্য হাকালুকি হাওল, লেসন 3 দ্য জায়ান্ট পান্ডা, লেসন 4 threats to tigers of mangrove forest, লেসন 5 কুয়াকাটা ডটার্স অফ দ্য সি। এরপরে আছে ইউনিট 13, ইউনিট 13-এর শিরোনাম হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন। যে বিষয়গুলো শিখতে হবে সেটা হচ্ছে রিড, টেল অ্যান্ড অ্যানালাইজ স্টোরিজ, পার্টিসিপেট ইন কনভারসেশন, আস্ক ফর অ্যান সাজেশন অ্যান্ড অপিনিয়ন, রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসনিং। যে সমস্ত ইউনিট আছে যে সমস্ত লেসন আছে ইউনিট 13-এ সেটা হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন রিচেস নিউ হাইট, এটা হচ্ছে লেসন 1। তারপরে লেসন 2-তে আছে ইটিং হ্যাবিট অ্যান্ড হ্যাজার্ডস। এই হচ্ছে তোমার টোটাল আমাদের ইউনিট এবং লেসন, যে বিষয়গুলো জানতে হবে শিখতে হবে। তো এখানে ক্লাস 75 ক্লাস নাম্বার অফ ক্লাসেস অলরেডি সাম অফ দ্য ক্লাসেস হ্যাভ বিন টেকেন অ্যান্ড ইতিমধ্যে তোমাদের অনেকটাই শেষ করা হয়ে গেছে। করবে যে সমস্ত অনলাইন ক্লাসগুলো হচ্ছে সেগুলো ভালো করে খেয়াল করবে যাতে করে এটার উপর যে প্রশ্ন হবে সেটা তোমরা ভালোভাবে উত্তর দিতে পারো। আরেকটা কথা বলে নেই, এটা কিন্তু 100 নম্বরের প্রশ্ন হবে, 100 নম্বরের প্রশ্ন এখন পর্যন্ত আমরা জানি। তারপরে 100 নম্বর প্রশ্নের জন্য তোমার 3 ঘন্টা সময় থাকবে, সঠিকভাবে উত্তরগুলো লিখবে ফার্স্ট পেপার। এখন আমি যাচ্ছি সেকেন্ড পেপারের উপরে। সেকেন্ড পেপারে কী কী আছে এক ঝলকে একটু দেখে নেওয়া যাক। ইংলিশ সেকেন্ড পেপার, যেটার সাবজেক্ট কোড হচ্ছে 108। সেখানে কীভাবে প্রশ্নগুলো থাকবে সেই বিষয়টা একটু ধারণা দিয়ে নেই। প্রথমেই দেখো সেন্টেন্স, এর উপর ভিত্তি করে প্রশ্ন হবে। সেন্টেন্স ভিত্তি করে প্রশ্ন যখন হবে সেন্টেন্সের উপর, তাহলে যে বিষয়গুলো লার্নিং আউটকাম যেটা তোমার থাকবে, যে তুমি কী শিখবা এই সেন্টেন্স থেকে কী শিখতে পারবে, সেটা হচ্ছে ডেসক্রাইব এ প্রসেস, স্পিকিং, রাইটিং, ন্যারেট ইনসিডেন্টস অ্যান্ড ইভেন্টস ইন এ লজিক্যাল সিকোয়েন্স, স্পিকিং, রাইটিং। আর কন্টেন্ট মানে যে বিষয়টা তুমি পাবে প্রশ্নে, যে বিষয়টা নিয়ে প্রশ্ন করা হবে সেগুলো হচ্ছে types of sentences, affirmative, negative, interrogative, imperative, exclamatory, simple, complex, compound, modifier, sentence connectors, punctuation, conditionals, questions, WH words and action verb, statement question, tag question। এরপরে ওয়ার্ড ফরমেশন যে আউটকামটা কি তোমার লার্নিং আউটকাম বা তুমি কি শিখবে, তুমি you can speak, write, read English correctly in all aspects of communication, speaking, reading, writing। আর প্রশ্নের ধরনটা যেরকম বা যে বিষয়ের উপর প্রশ্ন হবে সেটা হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, কম্পাউন্ড। তারপরে ফ্রেজ নিয়ে প্রশ্ন, কী শিখবে তুমি, you can speak, read and write English accurately in all aspects of communication, speaking, reading, writing। আর প্রশ্নের ধরনটা হবে বা যে বিষয় নিয়ে প্রশ্ন হবে সেটা হচ্ছে নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ। এরপরে ক্লজ,
যে তুমি ক্লোজ জানলে যেই ফলাফলটা আসবে তোমার মধ্যে সেটা হচ্ছে ইউ ক্যান স্পিক রিড অ্যান্ড রাইট ইংলিশ অ্যাকুরেটলি ইন অল অ্যাসপেক্টস অফ কমিউনিকেশন স্পিকিং রিডিং রাইটিং read understand and follow authentic text and signs, that is instructions, directions, signposts and notices, reading and listening. প্রশ্ন যার উপর ভিত্তি করে হবে সেটা হচ্ছে মেন ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল। এরপরে ইউজ অফ নাউন্স, আউটকামটা কি, ফলাফলটা হবে ইউ ক্যান স্পিক রিড অ্যান্ড রাইট ইংলিশ অ্যাকুরেটলি ইন অল অ্যাসপেক্টস অফ কমিউনিকেশন স্পিকিং রিডিং রাইটিং। আর প্রশ্নের ধরনটা হবে কাউন্টেবল, আনকাউন্টেবল, অ্যাবস্ট্রাক্ট, কমন, প্রোনাউন, রেফারেন্সিং, এগুলা। তারপরে ইউজ অফ ইউজ অফ প্রোনাউন আছে। এরপরে প্রোনাউন শিখলে তুমি কি জানতে পারবা, ইউ ক্যান স্পিক রিড অ্যান্ড রাইট ইংলিশ কারেক্টলি অ্যাকুরেটলি ইন অল অ্যাসপেক্টস অফ কমিউনিকেশন স্পিকিং রিডিং রাইটিং। তারপরে প্রশ্নের ধরনটা হবে প্রোনাউন রেফারেন্সিং। ইউজ অফ প্রিপোজিশন, এটা শিখলে তুমি কি করতে পারবে, কি জানবে, ইউ ক্যান স্পিক রিড অ্যান্ড রাইট ইংলিশ অ্যাকুরেটলি ইন অল অ্যাসপেক্টস অফ কমিউনিকেশন স্পিকিং রিডিং রাইটিং। আর প্রশ্নের ধরন হবে সিলেক্টেড বাই দ্য টিচার, আমরা সিলেক্ট করে দেব প্রিপোজিশনের উপরে প্যাসেজ দেব, সেখানে শূন্যস্থান থাকবে, তোমরা শূন্যস্থানের মধ্যে সঠিক প্রিপোজিশনটা বসাবে। তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস। এইটা বিষয়ের উপরে তুমি যা জানবে বা যে বিষয়গুলো জানতে পারবে সেটা হচ্ছে ইউ ক্যান স্পিক রিড অ্যান্ড রাইট ইংলিশ অ্যাকুরেটলি ইন অল অ্যাসপেক্টস অফ কমিউনিকেশন স্পিকিং রিডিং রাইটিং। আর প্রশ্নের ধরন হবে সিলেক্টেড বাই দ্য টিচার, আমরা সিলেক্ট করে দেবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তার মানে রাইট ফর্ম অফ ভার্বস। এরপরে স্টাডি অফ ভার্বস, তুমি কি শিখবে, যে এখানে তুমি শিখতে পারবে ইউ ক্যান স্পিক রিড অ্যান্ড রাইট ইংলিশ অ্যাকুরেটলি ইন অল অ্যাসপেক্টস অফ কমিউনিকেশন স্পিকিং রিডিং রাইটিং। আর প্রশ্নের ধরন হবে রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস, বি ভার্বস, ইনফিনিট ভার্বস, নন ফিনিট ভার্বস, ট্রান্সিটিভ অ্যান্ড ইনট্রান্সিটিভ ভার্বস, ইনফিনিটিভস, gerund, participles and models. এরপরে ইউজ অফ টেন্সেস, যদি তুমি টেন্স জানো তাহলে কি হবে তোমার, ইউ ক্যান স্পিক রিড অ্যান্ড রাইট ইংলিশ অ্যাকুরেটলি ইন অল অ্যাসপেক্টস অফ কমিউনিকেশন স্পিকিং রিডিং রাইটিং। আর প্রশ্নের ধরনটা কী হবে, সিলেক্টেড বাই দ্য টিচার, আমরা টেন্সের উপর তোমাকে প্রশ্ন করব। অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডভার্বিয়ালস, এটার উপরে যদি তুমি দক্ষতা আনো তাহলে তুমি কি করতে পারবে, ইউ ক্যান স্পিক রিড অ্যান্ড রাইট ইংলিশ অ্যাকুরেটলি ইন অল অ্যাসপেক্টস অফ কমিউনিকেশন স্পিকিং রিডিং রাইটিং। আর প্রশ্নের ধরন হবে সিলেক্টেড বাই দ্য টিচার, আমরা সিলেক্ট করে দেব কী ধরনের প্রশ্ন আসবে তোমাদের জন্য। এরপরে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ স্পেশাল ইউজেস, এতে করে তুমি জানতে পারবে যে how to speak, read and write English accurately in all aspects of communication, speaking, reading, writing, read, understand and follow authentic text and signs, that is instructions, directions, signposts and notices including listening. আর প্রশ্নের ধরনটা হবে সিলেক্টেড বাই দ্য টিচার, আমরাই সিলেক্ট করে দেব, মানে ন্যারেশন দেব, সেটা ইনডাইরেক্ট ন্যারেশন করবা, ডাইরেক্ট ন্যারেশন দেওয়া থাকবে অধিকাংশ ক্ষেত্রে, তোমরা ইনডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করবে। এরপরে কম্পোজিশন, যেটা রাইটিং পার্ট, সেখানে কম্পোজিশনের মধ্যে তুমি কি করতে পারবে শিখলে কম্পোজিশন, ইউ ক্যান রাইট ফর্মাল, ইনফর্মাল, একাডেমিক, প্রফেশনাল অ্যান্ড আদার genres of text, that is descriptive, narrative, argumentative writing, use references in writing and making bibliography, reading writing, এই বিষয়গুলো জানতে পারবে। আর প্রশ্নের ধরন হবে মেকানিক্স অফ রাইটিং, তারপরে টপিক সিলেকশন, ব্রেন স্টর্মিং, আউটলাইনিং, রাইটিং টপিক সেন্টেন্স, ডেভেলপিং আইডিয়াস, মেনটেনিং coherence, writing conclusions, etc. Types of paragraph, বিভিন্ন ধরনের প্যারাগ্রাফের মধ্যে থাকবে প্যারাগ্রাফ রাইটিং বাই লিস্টিং, লিস্ট দেওয়া থাকবে প্যারাগ্রাফে, ন্যারেশন, কম্প্যারিজন এবং কন্ট্রাস্ট, কজ অ্যান্ড ইফেক্ট, কম্প্যারিজন দিবে, কন্ট্রাস্ট দিবে, কজ অ্যান্ড ইফেক্ট দিবে, এই ধরনের লেখার উপর ভিত্তি করে প্যারাগ্রাফ হবে। তারপরে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ থাকবে, ন্যারেটিভ থাকবে,
পারসুয়েসিভ থাকবে, আর্গুমেন্টিভ থাকবে, ইমাজিনেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং থাকবে, সাসেস যেমন টেলিং, কমপ্লিটিং স্টোরিজ, কমপ্লিটিং স্টোরিজের মধ্যে আছে, একাডেমিক রাইটিং থাকবে, তারপরে টেকিং নোটস, অ্যানালাইজিং গ্রাফস অ্যান্ড চার্টস, মানে চার্ট লিখতে বা গ্রাফ অ্যানালাইজ করতে বলা হবে, সামারি রাইটিং, সামারি লিখতে বলা হবে, রেফারেন্সিং, রেফারেন্সের উপর ভিত্তি করে রেফারেন্স দেওয়ার মতো লেখা লিখতে হবে, অ্যান্ড মেকিং এ বিবলিওগ্রাফি। তাহলে এই বিষয়গুলো হচ্ছে সেকেন্ড পেপারের। সেকেন্ড পেপারের টোটাল 75 ক্লাসেস। এখন প্রশ্নের মান নিয়ে আলোচনা করা যাক। 100 নম্বরের প্রশ্ন হচ্ছে, সেখানে ফার্স্ট পেপারে প্রথমেই তোমার রিডিং পার্ট যেটা, সেখানে 60 মার্কস, তারপরে গাইডেড রাইটিং সেখানে 40 মার্কস, এই হচ্ছে 100 মার্কস। তাহলে এই 60 মার্কের মধ্যে রিডিং পার্ট 1-এ কী কী আছে? মাল্টিপল চয়েস কোশ্চেন, যে প্যাসেজটা থাকবে সেখান থেকে তোমাকে মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া হবে। সেখানে 10টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, প্রত্যেকটার নাম্বার হচ্ছে 0.5 বা হাফ করে, টোটাল 5। শর্ট আনসার কোশ্চেন্স, 5টা প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটায় 2 করে নাম্বার, 5 দুগুণে 10। তারপরে ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লো চার্ট, এটার নাম্বার থাকবে 10, মানে 10টা ইনফরমেশন বা ফ্লো চার্ট লিখতে বলা হবে, ইনফরমেশন দিতে হবে 10টা ইনফরমেশন ট্রান্সফারের মধ্যে বা ফ্লো চার্টের মধ্যে, তোমার টোটাল নাম্বার থাকবে 10। এখানে কিন্তু অবলিক আছে, ইনফরমেশন ট্রান্সফার আসবে অথবা ফ্লো চার্ট আসবে। সামারি রাইটিং, একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখানে সামারি লিখতে হবে, সেটার নাম্বার হচ্ছে 10। ক্লোজ টেস্ট উইথ ক্লুজ আনসিন, সেখানে যে প্যাসেজটা থাকবে সেখানে টোটাল 10টা ব্ল্যাঙ্ক থাকবে, সেখানে তুমি শূন্যস্থান পূরণ করবে, প্রত্যেকটা ব্ল্যাঙ্কের জন্য নাম্বার 0.5 করে, টোটাল 5 নাম্বার পাবে। তারপরে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ আনসিন, এই প্যাসেজটার ভিতরেও শূন্যস্থান থাকবে, সেখানে 10টা শূন্যস্থান থাকবে এবং প্রত্যেকটায় 1 করে নাম্বার, টোটাল নাম্বার হচ্ছে 10। রিঅ্যারেঞ্জিং, তার মানে একটা গল্প বা যে কোনো একটা ডেসক্রিপশনকে এলোমেলো করে দিয়ে দিবে একটা ঘটনা, তারপরে সেটাকে সাজিয়ে লিখতে হবে, এলোমেলো সেন্টেন্সগুলোকে সাজিয়ে লিখতে হবে, এটার জন্য নাম্বার হচ্ছে 10। 10টাই সেন্টেন্স থাকবে, এলোমেলো করে দেওয়া থাকবে, এটা সাজিয়ে লিখলে 10 পাবে। এই হচ্ছে 60 মার্কস রিডিং। তারপরে পার্ট 2, পার্ট 2তে গাইডেড রাইটিং 40 মার্কস আছে। রাইটিং প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখতে হবে, সেখানে নাম্বার হচ্ছে 15। তারপরে স্টোরি রাইটিং, একটা গল্প লিখবে, হয়তো বা গল্পটা তোমার শুরু করে দেওয়া হবে, তুমি শেষ করবা, এটার নাম্বার হচ্ছে 15, যেটাকে কমপ্লিটিং স্টোরি বলে। তারপরে ইনফর্মাল লেটার বা লেটার যেটাকে বলো, সেই লেটারের জন্য নাম্বার দেওয়া আছে 10, এই হচ্ছে 40। তাহলে 60 আর 40, এই 100 মার্কস ফার্স্ট পেপারের জন্য। এখন সেকেন্ড পেপারে যাচ্ছি। সেকেন্ড পেপারের জন্য একইভাবে ফার্স্ট পেপারের মতো 100 নম্বর, এখানেও 2টা পার্ট আছে, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এতে গ্রামার, সেখানে 60 মার্কস, এবং পার্ট বিতে আছে কম্পোজিশন, সেখানে 40 মার্কস। এখন আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে গ্রামারের যে 60 মার্কস আছে সেটা কিভাবে ডিস্ট্রিবিউশন করা হয়েছে, কোন কোন আইটেম থাকছে এবং কত নাম্বার। প্রথমেই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ, মানে প্রিপোজিশন দেওয়া থাকবে, একটা প্যাসেজের ভিতরে প্রিপোজিশন দিতে হবে তোমাকে, ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস মানে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে টোটাল 10টা শূন্যস্থান পাবে, প্রত্যেকটার নাম্বার 0.5 বা হাফ করে, তাহলে এখানে হচ্ছে 5 নম্বর। তারপরে দ্বিতীয় যে প্রশ্নটা সেটাও গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, এটা শূন্যস্থান উইথ ক্লোজ, ক্লু দেওয়া থাকবে, সেখানে ওয়াজ বর্ন, হ্যাভ টু, হ্যাজ টু, উড রেদার, হ্যাড বেটার, লেট অ্যালোন, অ্যাজ সুন অ্যাজ, হোয়াটস ডট 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 লাইক, হোয়াট ডাজ ডট 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 লুক লাইক, ইন্ট্রোডাক্টরি, দেয়ার অর ইট, এই সমস্ত বিষয়গুলো নিয়ে বা আইটেমগুলো নিয়ে, এই সমস্ত শব্দগুলো বা ফ্রেজগুলো দিয়ে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে। সেখানে 10টা শূন্যস্থান থাকবে, প্রত্যেকটা নাম্বার 0.5 বা হাফ করে, তাহলে এখানে নাম্বার আসতেছে 5 নম্বর। 3 নম্বর প্রশ্ন, কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ ক্লজেস অ্যান্ড ফ্রেজেস, একটা সেন্টেন্স দেওয়া থাকবে, পূর্ণাঙ্গ সেন্টেন্স দেওয়া থাকবে না, কিছুটা অংশ দেওয়া থাকবে, বাকিটা দেওয়া থাকবে না, সেটাকে তোমাকে ক্লোজ বা ফ্রেজ দিয়ে সেন্টেন্সটাকে সম্পূর্ণ লিখতে হবে।
পুরো সেন্টেন্সটাকে কিন্তু লিখতে হবে, শুধু ক্লোজ ফ্রেজ অতটুকু লিখলে হবে না, পুরো সেন্টেন্সটা কমপ্লিট করে আন্ডারলাইন করে দিবে যে ক্লোজ বা ফ্রেজ তুমি দিবে। এখানে নাম্বার কিন্তু 10 আছে, তার মানে 10টা থাকবে, প্রত্যেকটায় 1 করে নাম্বার, টোটাল হচ্ছে 10। তারপরে 4 নম্বর প্রশ্ন, ইউজ ভার্বস, তার মানে রাইট ফর্ম অফ ভার্বস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাজ পার কনটেক্সট। এখানে এই যে রাইট ফর্মস অফ ভার্ব, এখানে টোটাল তুমি প্রশ্ন পাবে 14টা, প্রত্যেকটা নাম্বার হাফ করে বা 0.5 করে, তাহলে 14টা যদি হয় তাহলে নাম্বার আসতেছে 7 বা 7। তারপরে আছে 5 নম্বর ন্যারেটিভ স্টাইল, তার মানে ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ন্যারেশন। এই ন্যারেশনের জন্য নাম্বার আছে 7 নাম্বার। একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজে যেই ন্যারেশনটা দেওয়া থাকবে, ইনডাইরেক্ট ন্যারেশন করবে, বেশিরভাগ ক্ষেত্রে ইনডাইরেক্টলি করতে বলা হয়, ডিরেক্ট ন্যারেশন থাকে। এখানে নাম্বার আছে 7 নাম্বার। তারপরে 6 নাম্বার প্রশ্নে আছে ইউজ অফ মডিফায়ার্স, মডিফায়ার ব্যবহার করতে হবে, প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার, সেখানে শূন্যস্থানের মধ্যে দেওয়া থাকবে। এটার নাম্বার হচ্ছে 5, তার মানে 10টা শূন্যস্থান থাকবে মডিফায়ারের জন্য, প্রত্যেকটার নাম্বার 0.5 বা হাফ করে, তাহলে নাম্বার টোটাল নাম্বার হচ্ছে 5 বা 5। 7 নম্বর, কোশ্চেন নাম্বার 7, ইউজ অফ সেন্টেন্স কানেক্টরস, সেন্টেন্স কানেক্টর দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। সেখানে তোমার 14টা কিন্তু থাকবে শূন্যস্থান সেন্টেন্স কানেক্টরের জন্য, প্রত্যেকটার নাম্বার 0.5 বা হাফ করে, তাহলে টোটাল নাম্বার আসতেছে 7 বা 7। তারপরে ইউজ অফ সিনোনিম অ্যান্টোনিম, 8 নম্বর, কোশ্চেন নাম্বার 8, সিনোনিম অ্যান্টোনিম বিপরীত শব্দ বা সমার্থক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ, একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের নিচে শব্দগুলো তুলে দিবে, যে শব্দগুলো তুমি সিনোনিম যদি করতে হয় তাহলে শব্দের সামনে ব্র্যাকেটে সিনোনিম লিখে দিবে, আর যদি যে শব্দটাকে তুমি অ্যান্টোনিম করবে সেই শব্দের সামনে ব্র্যাকেটে অ্যান্টোনিম করে দিবে। তুমি যেটা করবা, শব্দটা লিখে সিনোনিম লিখে সমান সমান লিখে ওই সিনোনিম শব্দটা লিখবে। অ্যান্টোনিম যদি লিখতে বলা হয়, শব্দটা লিখবে, তারপরে অ্যান্টোনিম ব্র্যাকেটে দিবে, তারপরে সমান সমান দিয়ে সেই অ্যান্টোনিম শব্দটা দিবে। এটার জন্য নাম্বার হচ্ছে 7, তার মানে 14টা সিনোনিম অ্যান্টোনিম দেওয়া থাকবে, প্রত্যেকটার নাম্বার 0.5 বা হাফ করে, তাহলে টোটাল নাম্বার হচ্ছে 7। তারপর পাংচুয়েশন, বিরাম চিহ্ন, পাংচুয়েশনের জন্য তোমার নাম্বার আসতেছে, নাম্বার থাকছে 7 বা 7, তার মানে 14টা থাকবে পাংচুয়েশনের জন্য শূন্যস্থান, সেখান থেকে প্রত্যেকটা শূন্যস্থানের জন্য যদি সঠিকভাবে পূরণ করতে পারো তাহলে 0.5 বা হাফ নাম্বার পাবে, তার মানে টোটাল 14টা যদি ভালো করে পূর্ণ করতে পারো, এটার নাম্বার আছে 7 বা 7। তারপরে এটা গেল পার্ট এ বা গ্রামার। এরপরে পার্ট বি বা কম্পোজিশন, এখানে নাম্বার হচ্ছে 40 মার্কস, 14 নাম্বার, 40 নাম্বার, 40 মার্কস 40 নাম্বার। কম্পোজিশনের মধ্যে প্রথমেই আছে কোশ্চেন নাম্বার 10-এ ফর্মাল লেটার রাইটিং। ফর্মাল লেটার বলতে অ্যাপ্লিকেশন যেটাকে আমরা বলি বা দরখাস্ত, সেটা ফর্মাল লেটার, সেখানে নাম্বার হচ্ছে 10, একটা ফর্মাল লেটার দেওয়া হবে, তুমি এটাকে লিখবে, 10 নাম্বার পাবে। তারপরে কোশ্চেন নাম্বার 11, রাইটিং প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ লেখার জন্য বলা হবে বাই লিস্টিং ডেসক্রিপশন, এটা ডেসক্রিপটিভ একটা প্যারাগ্রাফ থাকবে, উইদিন 200 ওয়ার্ডস, 200 ওয়ার্ডের মধ্যে লিখবে। এটার নাম্বার হচ্ছে 15 নাম্বার বরাদ্দ আছে এই রাইটিং প্যারাগ্রাফের জন্য। কোশ্চেন নাম্বার 12-এ এটাও কিন্তু আরেকটা প্যারাগ্রাফ, ভিন্ন ধরনের প্যারাগ্রাফ, যেটার মধ্যে প্যারাগ্রাফের মধ্যে তোমার যে বিষয়টা লিখতে বলা হবে সেটার মধ্যে দেখবে যে কম্প্যারিজন, কন্ট্রাস্ট, এই বিষয়টা থাকবে, তুলনা বা একটার বিপরীত অন্যটা এরকম অর্থ দাঁড়াবে, কজ অ্যান্ড ইফেক্ট, কারণ এবং ফলাফল, এই বিষয়ক প্যারাগ্রাফ দেওয়া হবে, এবং তুমি লিখবে 200 ওয়ার্ডের ভিতরে তুমি সেই প্যারাগ্রাফটা লিখবে, এবং সেই প্যারাগ্রাফের জন্য নাম্বার হচ্ছে 15। তাহলে টোটাল কম্পোজিশনের জন্য হচ্ছে 40, আর গ্রামারের জন্য হচ্ছে 60, এই হচ্ছে 100 নাম্বার সেকেন্ড পেপারে। সাবজেক্ট কোড 108 সেকেন্ড পেপার, আর ফার্স্ট পেপারের সাবজেক্ট কোড 107, 107 ইংলিশ। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস, ভালো থাকো সবাই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার আমি হাজির হব নতুন কিছু বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।